তো ফাইনালি কোথাও গিয়ে একটা কিন্তু খুশির খবর, বিরাট খুশির খবর যে তাণ্ডব টিম শুটিংয়ের জন্য কিন্তু এবারে দেশের বাইরে যাচ্ছে এবং কোথাও গিয়ে পৃথিবীর অন্যতম সেরা সুন্দর একটা লোকেশনে কিন্তু যাচ্ছে। সো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, দুটো বেসিক্যালি বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। এবং হাউসফুল ফাইভের কিন্তু একটা গান আজকের ড্রপ করা হয়েছে, তাকেও নিয়েও কিন্তু মোটামুটি কথা বলবো। কিন্তু তার আগে যে বিষয়টা, জাহিদ ইসলাম ভাইয়া কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছেন, অর্থাৎ সিনে স্পোর্টস। তিনি বলছেন যে পৃথিবীর অন্যতম সুন্দর একটা লোকেশনে তাণ্ডব টিম শ্যুট করতে যাচ্ছে। তো এই খবরটা আমাদের কাছে কিন্তু অনেক দিন থেকে ছিল যে তাণ্ডব টিম সম্ভবত থাইল্যান্ডেই কিন্তু যাচ্ছে, এবং সেটা কোথাও গিয়ে আজকে আরও একবার কিন্তু কনফার্মড হয়ে গেল। কিন্তু বিষয়টা হচ্ছে টিজার সম্বন্ধে এখনও অবধি আপডেট পাচ্ছি না বা পাইনি যে টিজার এক্স্যাক্টলি কবে ড্রপ করা হচ্ছে বা টিজার কবে আসবে। তো 17 তারিখ কিন্তু মোটামুটি প্রেডিকশন ছিল, অর্থাৎ শুক্রবার কিন্তু মোটামুটি একটা একটা প্রেডিকশন ছিল যে এই দিনকার টিজার কোথাও গিয়ে আসতে পারে। তো সেই সম্বন্ধিত কোনো আপডেট কিন্তু আমাদের কাছে এখনও অবধি নেই, বাট স্টিল ভালো একটা লোকেশনে শ্যুট করা হচ্ছে। তো এটাকে যদি কুরবানি ঈদে মুক্তি দিতে হয় তাহলে কিন্তু ইন বিটুইন আমার মনে হয় যে টিজার ট্রেলার ড্রপ করে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে আমার মনে হয় যে ইমিডিয়েটলি টিজার ট্রেলার সংক্রান্ত কিন্তু আপডেট আসা উচিত, এবং ইমিডিয়েটলি কিন্তু ড্রপ করে দেওয়া উচিত টিজার এবং ট্রেলার। এবং গান তো অবশ্যই রয়েছে। তো না, তা না হলে কিন্তু প্রমোশনে বিরাট লেট হবে, এবং সাকিবিয়ান্সরা জাস্ট খেপে গেছে যে এখনও অবধি কোনো রকম কন্টেন্ট আসছে না কেন। তো এই বিষয়টা কিন্তু প্রোডাকশন হাউস এবং রায়ান রফির কিন্তু মাথায় রাখা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করছি। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত, হাউসফুল ফাইভের যে গানটা ড্রপ করা হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং একটা পার্টি সং কিন্তু হয়েছে, এবং যে লোকেশনে মানে সুন্দর প্রেজেন্টেশন কিন্তু হয়েছে, কালারফুল ভাইবস কিন্তু পাচ্ছি। এবং প্রত্যেককে, অক্ষয় কুমারকে, অভিষেক বচ্চনকে, রিতেশ দেশমুখকে, এবং প্রত্যেককে দারুণ লাগছে। এবং যে ডান্সিং স্টেপগুলো এখানে দেখানো হয়েছে সত্যি বলতে দেখতে ব্যাপক লাগছে। কালার একটা গানটা বেশ কালারফুল কিন্তু লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে একটা লাস্টের পোর্শনে ওই যে একটা ভাইবস কাজ করছে, সেটা দেখতে কিন্তু ভালো লাগছে। এবং মধুবন্তী বাগচির গলায় গানটা শুনতেই কিন্তু বেশ বেশ ভালো লাগছে। দেখা যাক হাউসফুল ফাইভ কেমন হয়, এবং অলরেডি কিন্তু টিজারটা জাস্ট উড়ে গেছিলো। দেখা যাক পরবর্তীকালে ট্রেলারটাকে নিয়ে কি হয়, মানে ট্রেলারটা অবশ্যই ভালো হতে হবে, এবং যাতে করে এটাও না উড়ে যায় মার্কেট থেকে, ইউটিউব চ্যানেল থেকে। তো সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে মাথায় রাখাটা উচিত। সো তোমরা অবশ্যই হাউসফুল ফাইভের এই সেকেন্ড গান বেইমানে দিল গানটা শোনো, তোমাদের ফিডব্যাক জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।